বাংলাদেশ ক্রিকেটের এক মহা তারকার নাম মোহাম্মদ রফিক। জাতীয় দলের সাবেক এই অলরাউন্ডার 2008 সালে অনেকটা নীরবেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নেন। সেই সময় থেকে বিসিবির সঙ্গে কাজ করার আগ্রহের কথা জানালেও 17 বছরেও সেই সৌভাগ্য হয়নি রফিকের। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে শুরু করে প্রথম পাকিস্তান বধ এবং সবশেষ 2007 সালে বিশ্বকাপে ভারতকে হারানোর পেছনে বড় অবদান ছিল স্পিনার মোহাম্মদ রফিকের। বাংলাদেশ দলের হয়ে টেস্টে 100 উইকেট পাওয়া প্রথম এই ক্রিকেটার এখন বিপিএলের রংপুর রাইডার্সের স্পিন বোলিং কোচ। এছাড়া নিজের ক্রিকেট একাডেমিতে প্রশিক্ষণ দেন তিনি। মোহাম্মদ রফিকের সময়ের অনেক ক্রিকেটার বিসিবির সাথে কাজ করছেন, কিন্তু অবসরের পর 17 বছর পেরোলেও রফিকের ভাগ্যে সেই সুযোগ হয়নি। বাহাতি স্পিনারের এখনও রয়ে গেছে সেই আক্ষেপ। আমি তো যখন কারেন্ট প্লেয়ার তখনই বোর্ডকে বলেছি যে আমি রিটায়ার করার পর আমি বোর্ডে কাজ করবো। এখন তারা যদি আমাকে সাড়া না দেয় তো আমার তো করা গেছে না। আমি তো এখনও বসে আছি যে আমাকে ডাকবে। তারপর আমি নিজে বুঝতে যদি আমি মনে করি যে আমাদের বেটার লোক নিয়ে আসে যে দেশকে এগিয়ে দিবে, তা আমি মনে করি আলহামদুলিল্লাহ। এখন বুলবুল আসছে, বুলবুলই বলবো যে না আমাকে নাও না কেন, বা আমাকে নিচ্ছেন না কেন, বা বুলবুল আমাকে চয়েস করলো যে না এই করে না। আমার কথা হলো যে এটা দেশের মানুষের ক্রিকেট, এখানে কারো ছাড় দেওয়া উচিত না, এখানে প্রফেশনালভাবে কাজ করা উচিত। মোহাম্মদ রফিক জানান, বোর্ডে ডাক পেলে দেশের ঘরোয়া ক্রিকেটের চেহারা পাল্টে দেবেন তিনি। আমি যদি যাই আমি ডোমেস্টিকলে নতুন কিছু চিন্তা ভাবনা করবো, তাই নতুন কিছু লোক দরকার। যেটা আমি মনে করি যে যদি আমাকে দরকার পড়ে আমি বাংলাদেশের দেশে হয়ে কাজ করবো। আজকে দেশের পক্ষে আমি ক্রিকেট খেলি যে দেশের মানুষ আমাকে চিনে। তা আমি চাচ্ছি আমার মেধা যতটুকু আছে আমি দেশের ক্রিকেটের জন্য একটু কিছু একটা করি বা কিছু একটা করে দেই, তা আমার ওই চিন্তা ভাবনা থাকে সবসময়। তবে তার বিশ্বাস ক্রিকেটের উন্নয়নে একসময় সতীর্থ বুলবুল আহমেদের নেতৃত্বাধীন বোর্ডের কাছ থেকে ডাক পাবেন তিনি। ঈশান হাসান, দীপ্ত স্পোর্টস।